তো সকালে ওঠাই আমি প্রথমে কাজে বেরিয়ে গেলাম। তো কাজে এসেই আমি ফার্স্টে টাকাটা জমা দিয়ে দিলাম, কেন পেমেন্ট ছিল আমার যতগুলো যা ছিল আমি সব এখন নিতে যাচ্ছি দিতে। তো আমি নতুন শুরু করেছি, কিছু যদি ভুল হয় তাহলে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন, তাহলে আমি ওটা ঠিক করতে পারি। নিশ্চয়ই দেখবেন আর সাবস্ক্রাইব করুন। তো আমি এই যাচ্ছিলাম, তো ভেতরে গিয়ে দেখি কাকু একটা এমআরের সাথে কথা বলছে। বলতে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে গিয়ে তারপর কাকুকে দিয়ে দিলাম, কাকু লেখা শুরু করে দিল। তো দেওয়ার পর খাতাটা আমার ছিঁড়ে গেছিলো, তো কাকু আমাকে বলছিল যে খাতাটা দে, আমি একটু টেপ দিয়ে লাগিয়ে দিই বা আঠা দিয়ে লাগিয়ে দিই, নাহলে তুই ছিঁড়ে দিবি। তাই কাকু একটু লাগাচ্ছিল, তো আমি চুপচাপ বসে শুনছিলাম। তো খাতাটা দেওয়ার পর আমি উপরে চলে আসলাম, উপরে এসে বললো যে দিদিটা যে একটু বিল করে দে। তো আমি বিল করতে বসে পড়লাম, অনেকক্ষণ পরে বুঝতে পারছিলাম না, ওই জিজ্ঞেস করলাম, তারপরে আমি করলাম বিল, ঠিকভাবে হচ্ছিল না। তো শেষমেশ বিল কমপ্লিট। তো এখন আমি বেরিয়ে গেলাম কাজ থেকে, আমার যা মাল ছিল, আমার যেটা অর্ডার ছিল, তো আজকে বেশি ছিল না। প্রথমেই দোকানে আসলাম পেমেন্ট নিতে, পেমেন্ট নেওয়ার জন্য, যে এত ভিড়, সবার লাস্টে আমি দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেলাম আমি অন্বেষাকে নিতে। অন্বেষা এখনও স্কুল ছুটি হয়নি, ওর 2:15 ছুটি, আমি তো 10 মিনিট আগে চলে এসেছি। তো বসে বসে এদিক ওদিক করছিলাম, এখনও আসছে না। যখন আসলো তখন আমি তো ভুলে গেছি, তো ডাইরেক্ট গাড়িতে বসিয়ে ওকে আমি ভিডিওটা ক্লিপ নিলাম। তো অনেকক্ষণ যাওয়ার পর ও টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে বেচারা। তারপর ও বললো যে আমাকে কিছু কিনে দে, কুরকুরে বা লেস মেস। তো আমি বললাম ঠিক আছে দোকান দেখলে আমি দাঁড়াচ্ছি, ওখানে গিয়ে আমি তোকে কিনে দিচ্ছি। কিনে দিলাম, কেনার পর ও খুশি হয়ে গেল। তো ওকে আমি বাড়ি ছাড়তে চলে গেলাম, ও নিজের বাড়ি, আমি আমার নিজের বাড়ি চলে যাচ্ছি। তো যেতে যেতে আমি বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো বাড়ি। তো এই ব্লগ আজকে এখানেই শেষ, আমি বাড়ি চলে এসেছি। এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। বাই।